আসসালামু আলাইকুম। শহরের মানুষ আম খেতে জানে, কিন্তু আম খাওয়ার নিয়ম বোঝে না। যেটা হচ্ছে যে আমাদের গ্রামের যে বয়স্ক মানুষ যেগুলো আছে তারা বলে, তার বাস্তব প্রমাণ কিছু আমি দিয়ে যাচ্ছি। এবং পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনার সেটা নিয়ে একটু ধারণা যেটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের একটা নাকফজলি আম। এটা হচ্ছে খুব ছোট সাইজের একটা আম রেখেছিলাম। আমি যে সব আমগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে খুব একটা ছোট সাইজের আম রেখেছিলাম। এবং এটা হচ্ছে ব্যানানা আম। সচরাচর যে আমগুলো পাঠিয়েছিলাম সব এরকম সাইজ, এই আমগুলোই হচ্ছে পাঠিয়েছিলাম। এখান থেকে কয়েকটা আম রেখেছিলাম, ভিডিও জন্য একটা আম হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে হাই কোয়ালিটি একদম হচ্ছে হিমসাগর বা ক্ষীরসাপাতি আম। এটা হচ্ছে যে একদম হাই কোয়ালিটি। এবার সবথেকে বড় সাইজ এটা। এই আমটা হচ্ছে যে আমি দুইটা আম রেখেছিলাম, দুইটা আমের মধ্যে একটা আম হচ্ছে আমার বাসায় আছে। তবে আমি কী জন্য বললাম যে শহরের মানুষ আম খেতে জানে কিন্তু আম খাওয়ার নিয়ম বোঝে না, সেইটা হচ্ছে যে আমি এখন আপনাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। এই আমটা পাঠিয়েছিলাম আজকে থেকে 5 দিন আগে, অর্থাৎ 5 দিন আগের আমটা এখন আমার কাছে মনে হচ্ছে পরিপক্ক। এই আমটার কালার এসেছে, এই যে এখানে যে বুটার গোড়া ছিল সেটা একটু কালো হয়েছে, অর্থাৎ এই আমটা কিন্তু সঠিক পরিপক্ক হয়েছে। এই আমটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এবং আমি নিজেও অল্প খেয়ে একটা স্বাদ নিচ্ছি যে আসলে আপনাদেরকে যে আমটা পাঠাই সেইটা স্বাদটা অ্যাকচুয়ালি ঠিক পাচ্ছেন কি না, সেই জন্য। আর আরেকটা জিনিস, যেটা শহরের মানুষ আম খেতে জানে, আম খাওয়ার নিয়ম বোঝে না, সেটা কেন বললাম, সেটা হচ্ছে আম আপনি টাকা দিয়ে কিনে পাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলেন, অর্থাৎ তখন আমটা পরিপক্ক না। আমটা যখন আমরা পাঠাই তখন হয়তো 1 দিন বা 3 দিনের মধ্যে কুরিয়ারে যায়। মিনিমাম হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার আমটা রিসিভ করার পরে, কুরিয়ার থেকে আমটা রিসিভ করার পরে মিনিমাম নিয়ম হচ্ছে আপনাকে সে আমটা রাখতে হবে বাসায় 3 থেকে 4 দিন। আমরা সেই কাজটা আপনারা না করে আমটা তখনই খাওয়া শুরু করেন, পরিপূর্ণ স্বাদ পান না, পরিপূর্ণ মিষ্টি পান না। যেহেতু এটা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না আমগুলোতে, সেহেতু সেই আমগুলো একটা পাকার একটা সময় দিতে হবে। আর কেমিক্যাল ইউজ করলে আম খুব তাড়াতাড়ি পাকে, এটা একদম নিশ্চিত থাকবেন। দেখেন আমটার কালার দেখেন কীরকম একটা কালার, কেমিক্যাল ছাড়া আম। উপরে কিন্তু হলুদ কম থাকবে, ভিতরে টকটকে লাল, এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এটা হচ্ছে মূলত মূল বৈশিষ্ট্য হচ্ছে কেমিক্যাল ছাড়া আমগুলোর। আর মিষ্টি আপনি এর এর ঘেরানটা আমি নিজেই পাচ্ছি যে কতটুকু মিষ্টি, সেটা আমি মনে করছি খাইয়ে দেখার প্রয়োজন নাই, তারপর একটু দেখছি যে অসাধারণ অসাধারণ মিষ্টি। এই আমটা অসাধারণ মিষ্টি, অর্থাৎ জিরো কমপ্লেন। আপনি কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না, এখানে কোনো প্রকার টক বা অন্য কিছু নাই যে আপনি কমপ্লেন করবেন। দ্বিতীয় আমটা যেটা, সেটা হচ্ছে যে হিমসাগরটা হচ্ছে আজকে থেকে 4 দিন আগে পাঠিয়েছিলাম। সেই আমটাও টেস্ট করব এবং আমি কেটে দেখাবো আপনাদের। হিসাব নিয়ম অনুযায়ী আমটা আরও 1-2 দিন রাখা প্রয়োজন। তারপরও হচ্ছে যে ভিডিও বানানোর খাতিরে আমি একটু তাড়াতাড়ি করছি, কিন্তু এটা মিষ্টি চলে এসেছে কিন্তু আমের যে পরিপূর্ণ স্বাদ সেটা কিছুটা হলেও কিন্তু বাকি আছে। এই দেখেন এই আমটা মিষ্টি, পরিপূর্ণ মিষ্টি এসেছে। কিন্তু এই আমটা আরও 24 ঘন্টা রাখতে হবে, তাহলে পূর্ণাঙ্গ কালার আসবে, ভিতরে যে কালারটা সেটা পূর্ণাঙ্গ কালার আসবে। তৃতীয় যে আমটা সেটা হচ্ছে যে আমার ব্যানানা ম্যাঙ্গো। অনেকেই এটা হচ্ছে যে বাংলাদেশের সবথেকে দামি আম আমার জানা মতে, এবং আমার এলাকার সবথেকে দামি আম। তো এই আমটা হচ্ছে যে আজকে থেকে, এই আমটাও 4 দিন আগে এই হিমসাগর আর এটা এক চালানে আম পাঠিয়েছিলাম সবাইকে, যারা পেয়েছে সবাইকে নিষেধ করেছি যে আমি যখন খেতে বলবো তখন একটু খাবেন, যদি হচ্ছে আম পচে যায় তাহলে সেটা দায়িত্ব আমার। তো সেই আমটাও একটু কেটে দেখাচ্ছি আপনাদের, এটা কতটুকু পেয়েছে। যেহেতু এই আমগুলো আমি এখন বাগানে আছি, পুরোপুরি খেতে পারবো না, তাই একটু অন্য সিস্টেমে কাটছি। দেখেন কালার এসেছে, তবে পরিপূর্ণ কালার হয়নি। তবে মিষ্টি ঘ্রাণটা ঠিক আছে,
কিন্তু পরিপূর্ণ কালার হয়নি। অর্থাৎ অনলাইনে আমার থেকে কিনে না, যার থেকে কিনবেন, যারা অর্গানিক আম কিনবেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন। আর প্রত্যেকটা আমের জন্য হচ্ছে আমি প্রত্যেকটা কাস্টমারকে একটা করে লিফলেট দিই আমরা কীভাবে সংরক্ষণ করবেন। তো এই জিনিসটা একটু সবাই পড়ে দেখবেন, খেয়াল করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।